কিনেছেন কত? 790। বিক্রি করতেছেন 1290। তাহলে 800, 900, 1000, 1100, 1200, 500 টাকা কেজি প্রতিতে লাভ। এটা তো অস্বাভাবিক লাভ। এটা তো হতে পারে না। আপনারা যদি ক্রয় মূল্য যেটা না তার চেয়ে দাম বাড়িয়ে দেন, তাহলে তো গোটা বাংলাদেশে দাম বেড়ে যাচ্ছে, তাই না? আপনি কি ঠিক কাজ করেছেন না ভুল করেছেন? এটা কোথা থেকে কিনেছেন? খাতুনগঞ্জ। 15 দিন আগে একটু বের করেন তো দেখি এটা কত কিনেছে। এটা কত? 3550 টাকা। থামেন, একটু ধৈর্য ধরেন। তাহলে একটু ডিফারেন্স 13.5, তাই না? হ্যাঁ, জি 13.5 কত হলো? 3500 টাকা। আর 3550 টাকা। হ্যাঁ, 3550। আর সেই জিনিস, একই জিনিস আজকে কয় তারিখ? আপনি কিনেন 30 তারিখ। জি 13 তারিখে দাম হলো 3550, জি 30 তারিখে হলো 3960। 3900। বেড়ে গেল, কারণ কি? ওখানে মালগুলো ক্রাইসিস বলে। মাল তো অ্যাভেলেবল আছে। এটা তো আমরা করি না। আর যারা ইম্পোর্টার। অ্যাভেলেবল আছে না? জি অ্যাভেলেবল আছে তো বাজারে। মশলার কোনো ক্রাইসিস আছে এখন? না না এখন কোনো ক্রাইসিস। কোনো ক্রাইসিস নেই। তো দাম বাড়িয়ে দিলেন কেন? এলআইসি তাহলে বৃদ্ধি প্রবণতা। আস্তে আস্তে বাড়তি হয়েছে। কয়েকদিন পরে আরো বাড়বে। হ্যাঁ, যত মাছ হবে তত আরো বাড়বে। এখন কি বৃদ্ধি না এইভাবে আছে? এখন এইভাবে আছে স্যার। এইভাবে আছে। আর ওই গোলমরিচ যেটা, সেটা একটু দেখান তো দেখি কত ছিল? 810। 810 টাকা। সর্বশেষ 23.5। এটা সর্বশেষ 23 টাকা। 810 বিক্রি করছেন কত? কালো 960। 930 টাকা। 960 দেখলাম। হ্যাঁ, বিক্রি 960। তা আপনার তো অনেক বেশি দামে বিক্রি করতেছেন। এটা তো এই 12/5 এর পরে স্যার। আপনি তো বললেন এরপরে আর কিনেননি। এই দেখান, সর্বশেষ কিনছেন তো আপনি এটাই। কিনেছেন কত? 790। 790। বিক্রি করতেছেন 1290। তাহলে 800, 900, 1000, 1100, 1200, 500 টাকা কেজি প্রতিতে লাভ। এটা তো অস্বাভাবিক লাভ। 790 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1290, 500 টাকা প্রতি কেজিতে লাভ গোলমরিচ। এটা তো হতে পারে না। কোনটা স্যার? এই যে 1290 বিক্রি 1290 তে এটা হচ্ছে লাস্ট হচ্ছে কি এটা? 840 টাকা। দামে ধৈর্য ধরেন। এটা তো 1.5, এটা অনেক আগে কাজ। ডেট ম্যানিপুলেশন করেছেন। এটা আরো আগে। কাটাকাটি 1.6 না 1.5। এই যে হলো এটা মাল উঠছে আজকে 3 দিন এই মাসের 1 তারিখে 1 তারিখে স্যার। এরা এখানকার ইনপুট শুনেন, এখানকার ইনপুটার স্যার। শুনেন। এটা তো দূরে আপনার কাছে। গ্রাহকের কপি, ওনার কপি। এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। এটা তো আপনাদের নিজের তৈরি ফেক। তার তারিখও আপনি 1.5 থেকে 1.6 করে ফেলেছেন। আপনি লিখেছেন 930 টাকা ক্রয় মূল্য। এখানে কিনেছেন 840, 90 টাকা বাড়িয়ে দিয়েছেন ক্রয় মূল্য। কিনেছেন 1220। 1220 টাকা। 20 ওখানে লাগছে 530। মানে এখানে ওনার প্রত্যেকটা আইটেম স্যার রেগুলার বাজার দরের সাথে ক্রয় মূল্যটা বাড়তেছে। এরকম আপনি আর। প্রত্যেকটা এটাই। জিনিস মানে স্বাভাবিক, মশলার এটাই তো দাম যেটা কিনেছেন তার চেয়ে বেশি লিখেছেন কেন বলেন? ও, রেট বাড়লে সবাই একটু করে বাড়িয়ে দেয়, এটা ঠিক। তো কিন্তু ক্রয় মূল্য সেটা নয়। তাহলে এটা তো কি ঠিক আইনগতভাবে ঠিক করলেন কাজটা, না ভুল করেছেন? ভুল হয়েছে। আপনি কি ঠিক কাজ করেছেন না ভুল করেছেন? কেন ভুল করেছেন? অতি লাভ, মুনাফা লাভ। সামনে কুরবানি আসছে, এই জন্য দামটা বাড়িয়ে দিলেন ইচ্ছাকৃতভাবে। ক্রয় মূল্য যেটা নয় তার চেয়ে বেশি বাড়িয়ে দিলেন। এটা ঠিক হলো বলেন? আপনারা বলছেন আপনি একাই না, সবাই তাই করে। তাহলে তো দুঃখজনক বিষয়। মৌলভীবাজার হচ্ছে বাংলাদেশের মূল সাপ্লায়ার, তাই না? এখান থেকে গোটা বাংলাদেশ সাপ্লাই দেন মশলার মূল বাজার কোনটা? মৌলভীবাজার। আপনারা যদি ক্রয় মূল্য যেটা না তার চেয়ে দাম বাড়িয়ে দেন, তাহলে তো গোটা বাংলাদেশে দাম বেড়ে যাচ্ছে, তাই না? আপনি তো হোলসেল করেন, তাই না? কোন কোন জেলায় বিক্রি করেন? কোন কোন জেলা থেকে আসে আপনার মশলা কেনার জন্য? বিভিন্ন জায়গা থেকে আসে। যেমন দু একটা জেলার নাম বলেন তো। রাজবাড়ী আছে, রাজবাড়ী থেকে আসে, তারপরে চুয়াডাঙ্গা আছে, চুয়াডাঙ্গা থেকে আসে, মেহেরপুর থেকে আসে, মেহেরপুর থেকে আসে, তারপর যশোর থেকে আসে। যশোর থেকে আসে। গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকেই আসে, তাই না? তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে, তাই কিনা? সাধারণ জনগণের উপর পড়ছে না এটা? এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে, তাই হচ্ছে না? ভোক্তাদের কষ্ট হচ্ছে না? সামনে ঈদ, ঈদুল আজহা,
ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে, গরম মশলা। তো এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন, এটা তো দুঃখজনক হয়ে যায়। তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করেন। যেহেতু আপনি হোলসেল করেন, গোটা বাংলাদেশের এই মশলার বাজার মৌলি বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয়। এই সরবরাহকারী হিসেবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন, তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর, সাধারণ মানুষের উপর কষ্ট হয়। যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না, এই জন্য সতর্কতামূলকভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।